নীরব ভাইয়া, আপনি আমার রুমে কি করছেন? আমি তোর রুমে কি করছি সেটা তুই বুঝতে পারছিস না? আমার সাথে প্রেমের অভিনয় করে এখন অন্য কাউকে বিয়ে করছিস। ভাইয়া প্লিজ, আপনি এমন করে চিৎকার করবেন না, লোকে আপনার কথা শুনবে। লোকে আমার কথা শুনবে সেই ভয় করছিস? আর আমার বুকটা যে ফেটে খান খান হয়ে গেছে সেটার কথা কে বলবে? ভাইয়া আমি জানি যে আমি যেটা করেছি সেটা ভুল। প্লিজ, আজ আমার বিয়ে, বাড়ি ভর্তি লোক, কোনো সিনক্রেট করবেন না প্লিজ। চুপ, একদম চুপ হয়ে যা। আমি এত সহজে হেরে যাবার পাত্র না। দেখ আমি কি করতে জানি। নীরব কথাটা বলতেই নিচের রক্তচক্ষু নিক্ষেপ করলো নীলার দিকে। নীরব নীলার দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে রাগে গজগজ করে উঠল। নীলা নীরবের রাগের কারণে সম্পর্কে আগে থেকেই জানে, কিন্তু এখন নীরবকে কি করে সামলাবে সেটা জানে না। নীরব আর কোনো কথা না বলে দম করে নীলার হাত চেপে ধরল। নীলা নীরবের দিকে কান্না ভেজা চোখে তাকাতেই নীরব নীলাকে টানতে টানতে রুম থেকে বের করিয়ে বাহিরে নিয়ে এলো। নীরব নীলাকে সকলের সামনে নিয়ে আসতেই বিয়ে বাড়ির সবাই তাদের দুজনের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। নীরব বিয়েবাড়ির সবাইকে অবাক করে দিয়ে দুম করে নীলার ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়ার সাথে শক্ত করে চেপে ধরল। এই দৃশ্যটা যেন কোনো সিনেমার গল্পকেও হার মানাবে। বিয়েবাড়ির সবার সামনে নীরব এমন কোনো কাণ্ড ঘটাবে সেটা যেন সকলের কাছে অপ্রত্যাশিত ছিল। নীলা নীরবের ঠোঁটের মাঝ থেকে নিজের ঠোঁটজোড়া ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, তবে কোনোভাবেই নীলা নিজের ঠোঁটকে ছাড়াতে পারছে না। নীরব এক ধ্যানে নীলার ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া লেপ্টে জড়িয়ে থাকলো। এইদিকে বিয়েবাড়ির সবাই তাদের এমন দৃশ্য দেখে পুরো থ হয়ে গেল। মিনিট খানিক নীরব নীলার ঠোঁটজোড়া নিজের দখলে রাখার পর আলতো করে নীলার ঠোঁটজোড়া ছেড়ে দিল। নীরব নীলার ঠোঁটজোড়া ছেড়ে দিতেই নীলার বাবা মিস্টার আরিফ খান রেগে গিয়ে নীরবের দিকে হন হন করে এগিয়ে এসে নীরবকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে, তোর সাহস হলো কেমন করে আমার মেয়ের সাথে এমন কিছু করার? আমি আপনার মেয়ের সাথে কিছুই করিনি। আপনার মেয়ের সাথে যেটা করার উচিত ছিল সেটাই আমি করব। হোয়াট? আমার মেয়ের সাথে কি করতে চাচ্ছিস তুই? এই ছোট লোক, আমি আজ তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওয়েট, মিস্টার আরিফ খান, আমাকে কাছে বলার আগে নিজের মেয়ের থেকে জেনে নিন আমি ওর সাথে কোন সম্পর্কে আবদ্ধ আছি। নীরবের কথাটা শুনে আরিফ খান নিজের মেয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, নীলা, এই ছেলেটা কে? আর ওর সাথে তোর কি সম্পর্ক আছে? আসলে বাবা, আমতো আমতো করিস কেন? আমায় সত্যি করে বল, এই ছেলের সাথে তোর কি সম্পর্ক আছে? বাবা আমি কলেজে থাকাকালীন নির্ভর সাথে কথা হতো। আমাদের সম্পর্কটা প্রথমে বন্ধুত্বের ছিল, তবে এই বন্ধুত্বের সম্পর্ক যে কখন প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে আমি জানি না, কিন্তু পরবর্তীতে আমি নিজেকে শুধরে নিতে। নীলা সম্পূর্ণ কথাটা বলার পূর্বেই নীরব ভীষণ শব্দ করে হেসে ফেলল। নীরবের হাসির শব্দ শুনে নীলা থেমে গিয়ে নীরবের দিকে তাকালো। নীলা, নীলার বাবা, সব বাড়ির সবাই নীরবের দিকে দৃষ্টিপাত করতেই নীরব বলতে লাগলো, হয়েছে তো, বাকি কথা না হয় আমার বাড়িতে গিয়ে বলো। এখন চলো আমার সাথে। তোমার সাথে যাব মানে? আমি তোমার সাথে কোথাও যাব না। উফ নীলা, তুমি এমন করো কেন? আমি তোমায় কত আদর করছি, আমার বাড়ি নিয়ে যেতে চাইছি, আর তুমি কিনা আমার সাথে এমন করে কথা বলছো। নীরব ভাইয়া, আপনি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছেন। এর ফল কিন্তু মোটেও ভালো হবে না। ভালো খারাপের পরও আমি করি না। তাছাড়া তুমি এত গরম হয়ে কথা বলছো কার সাথে? ভুলে গেছো তুমি আমার সাথে কি কি করেছো? সেসব জানার পর এই লোকগুলো কি এখানে থাকবে? নীরবের কথাটা শোনার পর বিয়ে বাড়িতে থাকা বরপক্ষের লোকজন নীরবের দিকে তাকালো, সেই সাথে নীলার দিকে। নীরবের কথাটা কোনোভাবে ফেলে দেওয়ার মতো নয়। বরপক্ষ কিছু তো সন্দেহ করবেই করবে নীরবের কথাটা শুনে। তাছাড়া এটা সন্দেহ করার মতোই কথা। আজকাল সমাজে এসব ঘটনাই ঘটে চলেছে।
ছেলে মেয়ে পড়াশোনার নাম করে কলেজে ভার্সিটিতে গিয়ে নোংরামি করতে থাকে, যেটা কোনোভাবেই কাম্য নয়। নীলাও এমনটাই করতে পারে, এই ধারণা নিয়ে বরপক্ষ নীলার বাবা আরিফ খানের কোনো কথা শুনল না। বরকে নিয়ে হনহন করে বেরিয়ে যায় তারা নীলার বাড়ি থেকে। নীলার বাবা নিজের মান সম্মান বাঁচাতে বরপক্ষকে অনুরোধ করতে থাকলো, তবে তাতে কোনো লাভ হলো না। বরপক্ষ নীলার বাবার একটাও কথা শুনল না। বরপক্ষ চলে যাবার পর নীলা কান্না করতে করতে নীরবকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, হয়েছে শান্তি? এবার খুশি তো আপনি? আমার সর্বনাশ করে দিয়ে এখন ভালো লাগছে? একদম খুব ভালো লাগছে। কেন রে, আমার সাথে প্রতারণা করার পর বুঝি আমি সুখে ছিলাম? আমার কষ্ট হয়নি? দেখ, এই কষ্টটাই আমার হয়েছে। এখন নিজেও একটু ভোগ কর। আমি অনেক বড় পাপ করেছি, তা না হলে আপনার মতো লোকের সাথে আমার সম্পর্ক হতো না। দেখুন আপনার জন্য আমার পরিবারের আজ কি দশা হলো। শাট আপ, গলা নামিয়ে কথা বলবি। আমার জন্য তোর পরিবারের এই অবস্থা হয়নি। এই অবস্থার জন্য তুই নিজেই দায়ী। আমাকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে নিজে সুখে থাকবে, এটা তো হতে পারে না। আমি হতে দিব না। আমি তো আপনাকে বলেছি আমার পক্ষে আপনার সাথে রিলেশন করা সম্ভব না। আপনি তারপরেও কেন এমনটা করলেন? তুমি তখন বলবে প্রেম করার ইচ্ছা হয়েছে, তখন আমি প্রেম করব। আবার যখন তোমার ইচ্ছা হবে প্রেম করবে না, তখন আমি আবার তোমার কথা মতো প্রেম বাদ দিব। বলি, জীবনটা কি মজা নাকি? আর কিছু বলার নেই আপনাকে, আমি আর কিচ্ছু বলবো না আপনাকে। আমি এখন চুপ, ওই কথাটা ভুল করেও বলো না, কারণ তুমি সেটা করতেও পারবে না, আমি করতে দিব না। নীরব আর নীলার কথোপকথনের মাঝে চলে আসে আরিফ খান, মানে নীলার বাবা। নীলার বাবা এসে নীরবের শার্টের কলার ধরে নীরবকে নিজের দিকে মুখ করে নীরবের ঘাড়ের উপর সজোরে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। নীরব নীলার বাবার থাপ্পড় খেয়ে মাথাটা নিচু করে ফেলল। নীলার বাবা নীরবকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে দেখ, আজ তোর জন্য আমার মান সম্মান চলে গেল। এসবের কারণ তুই নিজে। আমার মেয়ের মান সম্মান তো গেছেই, আজ আমারটাও গেল। দেখুন আঙ্কেল, আপনি অযথা আমার উপর চিৎকার করছেন। এখানে সব কিছুর জন্য আমি দায়ী না, আপনার মেয়েও সমান অপরাধী। ঠিক বলেছিস, আজকেই আমি এই মেয়েকে মেরেই ফেলবো। ওয়েট আঙ্কেল ওয়েট। নীলা তো এখন আর আপনার মেয়ে নেই, সে এখন আমার হবু স্ত্রী। তাকে কিছু বলতে চাইলেও আপনি বলতে পারবেন না। হবু স্ত্রী মানে? মানেটা বুঝতে পারলেন না? আপনার মেয়েকে আমি এখনই বিয়ে করব। আর এই বিয়েতে যদি কোনো বাধা আসে তবে তো বুঝতেই পারছেন আমি কি করতে পারি। নীরব এক প্রকার হুমকি দিয়েই নীলাকে বিয়ে করতে চাইল। বিয়ের আগে বা প্রেমের সম্পর্কে থাকার কালীন নীলার সাথে নীরবের কোনো প্রকার শারীরিক সম্পর্ক হয়নি, অন্য 10টা রিলেশনের মতো। তবুও নীরব এমনভাবে নিজের কথাগুলো এখানে সকলের সামনে উপস্থাপন করেছে যে সবাই এটা ভাবতেই বাধ্য হয়েছে যে তাদের অনেক আগে থেকে শারীরিক রিলেশন ছিল। নীরব নীলাকেও ছাড়ির উপর রেখেছে, যেই কারণে নীলাও কিছু বলতে পারছে না। নীলা নিশ্চুপ হয়ে নিজের চোখের জল ফেলছে। একটা ছেলের সাথে প্রতারণা করার সাজাটা নীলা হাড়ে হাড়ে টের পাচ্ছে। নীলার বাবা নিজের মাথাটা নিচু করে আছে, কি বলবে বা কি করা উচিত ওনার কিছুই যেন তার মাথায় আসছে না। নীলার বাবা নিজের মান সম্মান খানিকটা রক্ষা করতে গিয়ে সেই রাতেই নীরবের সাথে নীলার বিয়ে দিয়ে দিল। নীরবও নিজের নতুন বউকে নিয়ে নাচতে নাচতে নিজের বাড়ি চলে আসলো। বাসর ঘরে নীলা বসে আছে মন মরা হয়ে। নিজের বাবার মুখটা বারবার করে তার চোখের তারাই ভাসছে। কি থেকে আজ কি হয়ে গেল, কোনো কিছুই যেন তার মাথায় আসছে না। নীরব বাসর ঘরে প্রবেশ করে নীলার পাশে গিয়ে বসতেই নীলা হকচকিয়ে উঠে নীরবকে উদ্দেশ্য করে বলল, আমার পাশে আসবি না তুই, আমি তোকে সাবধান করে দিচ্ছি। উফ, তোমার এই রাগী ব্যবহারটা আমায় পাগল করে দিবে জানো। আমি তোমার এই রাগী লোকের প্রেমে পড়ে গেছি গো। আমাকে জোর করে বাধ্য করে বিয়ে করে এখন নিজেকে পুরুষ বলে দাবি করছিস? তোর কি লজ্জা করছে না? লজ্জা করবে কেন? আমি তো লজ্জা পাবার মতো কোনো কাজ করিনি। লজ্জা পাবার মতো যদি কেউ কোনো কাজ করে থাকে সেটা তুই নিজে করেছিস নীলা, আমি নই।
বাহ, এই তো সাপ তার আসল চেহারায় ফিরে এসেছে। বল, আর কি বলবি তুই? আমাকে নিয়ে আর কি বলার আছে তোর? তোকে নিয়ে বলার মতো কোনো কথাই আমার কাছে নেই। শুধুমাত্র বলতে চাই এই একটাই কথা যে আমাদের মাঝে যা হয়েছে ভুলে গিয়ে নতুন করে শুরু কর। অসম্ভব। তুই আমাকে এতটা কষ্ট দিয়েছিস যে আমি ইচ্ছে করলে সবটা ভুলে যেতে পারবো না। তাই নাকি? আচ্ছা, তবে মনে করে থাক, তোকে আমি আর কিছু বলতে চাইছি না আপাতত। কি বলবি তুই? তোর ক্ষমতা সম্পর্কে আমার জানা আছে। পারিস তো শুধুমাত্র জোর করতে। এছাড়া আর কি করার ক্ষমতা আছে তোর? এই যে মাত্র যেটা বলেছো সেটা করার ক্ষমতা আমার আছে। আর আমি এটাও জানি কি করলে তুমি আমার কথায় নাচবে। এটাই তো চাই আমি। আয়, বসে আছিস কেন? আমায় বিয়ে করেছিস, এখন আমায় কর। আমায় নিজের পুরুষত্বের প্রমাণ দে। সরি, আমার সেই ইচ্ছেটা মোটেও নেই। আমি চাইলে এখন অনেক কিছুই করতে পারি, কিন্তু করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি, তাও নিজের থেকে বেশি। ভালোবাসা? সেটা আবার কি জিনিস? আমার কাছে কোনো ভালোবাসা কাজ করে না। আমি জানি তুই আমায় কেন বিয়ে করেছিস। দেখ, আর ভাব দেখাতে হবে না। আমায় ভরে শান্তি নে। নীলার কথাটা নীরবের একটুও পছন্দ হলো না। নীরব নীলাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, এটা নীরব অনেকবার প্রমাণ করেছে। কিন্তু নীলা বারবার কেন যেন নীরবকে পাত্তা দিতে চায় না। কোনো কারণ ছাড়াই নীলা নীরবের সাথে থাকা রিলেশনে ভেঙে দিয়ে নিজের মতো করে থাকতে শুরু করে, যেটা নীরবের একটুও পছন্দ হয়নি। নীরব নীলাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে তাতে খুব একটা লাভ হয়নি দেখে নিজের ভালোবাসাকে নিজের কাছে নিয়ে আসতে দিতেই নীরব নীলার বিয়েটা ভেঙে দিয়েছে। আর সেখান থেকে নীলাকে নিজের কাছে নিয়ে এসেছে। নীরব নীলার দিকে তাকিয়ে রক্তচক্ষু নিয়ে বলে, এই নীলা, সমস্যা কি তোমার? আর কি করলে বুঝতে পারবে আমি তোমাকে সত্যি ভালোবাসি? বলো আমায়। কিছু বলতে হবে না, তুমি আমায় ভালোবাসো, তাই না? তাহলে অন্য মেয়েদের সাথে কিসের কথা তোমার? আমার সাথে সময় কাটানোর ইচ্ছে থাকে না তোমার? অথচ অন্য মেয়েদের সাথে। শাট আপ। তুমি আমার নামে এসব বাজে ভিত্তিহীন অভিযোগ দিবে না। তুমি যেসব অভিযোগ দিচ্ছ ওসবের কোনো ভ্যালু নেই। আছে ভ্যালু, হয়তো তোমার কাছেই নেই, কিন্তু আমার কাছে আছে। আমি তোমাকে অনেক বিশ্বাস করেছি, কিন্তু তাতে কি লাভ হয়েছে? দিন শেষে আমি ঠকে গেছি। ঠকে গেছো? কিভাবে ঠকেছো? আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছি, এটা যদি তোর পছন্দ না হয় তবে বলো আমায়, আমি বলবো না। কিন্তু কোনো কথা না বলে আমায় ছেড়ে দিলে কেন? নীরব নীলার সাথে রীতিমতো ঝগড়া করতে লাগলো। নীলাও কম কিসে, নীলাও নীরবকে নানা কথা বলতে থাকলো। আসলে নীলা আর নীরবের মাঝে মান অভিমান হয়েছে। সন্দেহ এতটাই খারাপ যেটাকে বলে বোঝানোর মতো ক্ষমতা কারোর থাকে না। নীলা নীরবকে সন্দেহ করে তাদের দুজনের সাজানো ভালোবাসাটা শেষ করে ফেলে। নীলা নিজের সবকিছু মনের ভিতর বন্দি করে রাখার পর আজ সবকিছু নীরবের কাছে স্পষ্ট। নীরব নীলার মনে বাসা বাঁধা প্রতিটি ভুলকে ক্লিয়ার করে ফেলল। নীলা নীরবের কথাগুলো শুনে নিজের ভুলটা ভাঙিয়ে ফেলল। নীলা নিজের ভুলটা ভেঙে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলা নীরবকে শক্ত করে জড়িয়ে ধরতেই নীরবও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল নীলাকে। ভালোবাসা হয়তো এটাকেই বলে। নীলা নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, আমি তোমাকে ভুল ভেবে তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছি। আমায় ক্ষমা করে দাও তুমি। এই পাগলি, কষ্ট কি আমি একা পেয়েছি? তুমিও তো পেয়েছো। আমি জানি আমার প্রতি তোমার অভিমানের থেকে ভালোবাসাটা বেশি, তাই তোমারও কষ্টটা বেশি। এখন আর ভুল বোঝো না। এবার থেকে ভালোবাসা বেশি থাকবে। সেটাই হবে জান। এখন থেকে আমাদের দুজনের মাঝে শুধুমাত্র ভালোবাসা থাকবে। নীরব নীলাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ভালোবাসা দিতে লাগলো। ভালোবাসা সত্যিই পবিত্রতম শব্দ। এই শব্দটা বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। নীরব আর নীলার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে। ভালো থাকুক ভালোবাসা।